তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো আজকে একটা কথা বলার জন্য আসলাম আমি। তো আমার জীবনে এমন একটা বন্ধু ছিল, বন্ধু বলো ভালোবাসা বলো, যাই হোক একটা মানুষ ছিল। যাই হোক, মানে যতদিন ছিল আমার লাইফে, মানে তার সাথে আমার আলাপ 25 দিনের, হয়তো 25 থেকে 26 দিনের। তো ওই 26 দিনে আমি ওই মানুষটাকে যতটা বিশ্বাস করতাম, যতটা ভরসা করতাম, বা সে আমাকে যতটা ভালোবাসতো, যতটা ভরসা করতো, এত ভালো ছিল আমাদের সম্পর্কটা। বন্ধুত্ব কি হয় বা বন্ধুত্ব কি জিনিস, ও যদি আমার লাইফে না আসতো আমি কোনোদিনও বুঝতাম না বন্ধুত্ব কি জিনিস। যে কটা দিন যে কটা দিন আমার লাইফে ছিল, মানে যেই, মানে ওর সাথে আমার 25 দিন, 25 দিন থেকে 26 দিন, 26 দিন ওর সাথে আর কি আমার একটা বন্ধুত্ব ছিল। এইটুকু সময় পেয়েছি আমি আমার লাইফে তার সাথে সম্পর্ক 26 দিনের। আজ সে পৃথিবীতে নেই। তো একটাবার আমি তাকে দেখাবো, তোমরা ওয়েট করো। তো তো যাই হোক, তো ওর পরিবারে, ও যখন মারা যায় তখন ওর পরিবারের লোক আমাকে বারণ করেছিল ওর ছবি সামনে আনতে, বা ওর কোনো পোস্ট আমি যাতে না করি। এই কারণে আমি ওর কোনো পোস্ট করতাম না, করি না ওর কোনো পোস্ট। সবাই দেখে হয়তো ভাবে যে দুদিন কথা বলার পরে, কিন্তু কি বলেন তো, এই বুকের ভিতরে কষ্টটা না, ও যখন হারিয়ে যায় বা যে যখন মারা যায়, আমি আজও কাঁদি। আমি আমার মা বাবার নামে শপথ নিয়ে বলছি, আমার বাড়ি কালী ঠাকুর আছে তার নামে শপথ নিয়ে বলছি, আমি মানে কি বলবো, আর আমি ঘরের তলায় বসে বলছি, আমি আজও ওর জন্য কাঁদি। জীবনে বন্ধুত্ব কি জিনিস ওকে না দেখলে কখনো বুঝতাম না। আর বন্ধুত্ব এত ভালো সম্পর্ক ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ 9 মাসে হয়ে যাচ্ছে, 8-9 মাস ও আমাদের মাছ থেকে চলে গেছে। ও একটা কথাই বলেছিল যে দাদা, যাই কিছু হোক, যাই কিছু হোক, আমাদের মধ্যে ঝগড়া হোক, অশান্তি হোক, যাই কিছু হোক, কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো তোমার সাথে ঝগড়া করব না। সবসময় তুমি আমার পাশে থেকো দাদা, আমি যেটা করি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোকে সবসময় বলতাম, যেটা করিস ভেবে চিন্তে করিস, এমন কোনো কাজ করিস না যাতে তোর পরিবারের লোক সবসময় কষ্ট পায়। আমি ওকে অনেক বুঝিয়েছি যে ভাই এটা করিস না, এটা ঠিক না, বা এই কাজগুলো করলে তুই পরবর্তীকালে অসুবিধা হবে, অনেক বুঝিয়েছি। ওই ভগবান সাক্ষী, শুধু আমার জীবনে একটাই কষ্ট, আমি জীবনে অনেক মানুষকে পেয়েছি, সবাইকে এতটা ভালোবেসেছি, যাদেরকে ভালোবেসেছি তারাই একমাত্র বুঝতে পারবে। সবাই সবার ভালোবাসা বুঝতে পারে না। যাকে ভালোবেসেছি, যেই মানুষটার সাথে সময় কাটিয়েছি, আমার তো আরো ফ্রেন্ড আছে, আরো এখন যারা আছে বা আগে যারা ছিল, প্রত্যেকেই জানে আমি আমি যাদেরকে ভালোবাসি বা যাদেরকে আমি আপন করে করি, যে মানুষগুলোকে করেছি, যাদেরকে, তারা একমাত্র জানে যে আমার ভালোবাসার মধ্যে কোনো, মানে কোনো খাত নেই, মানে এতটুকু নেই। আমি পরিপূর্ণভাবে ভালোবাসি, এতটা ভালোবাসি, তারা নিজেরা ভাবে কি একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। আমি এতটা ভালোবাসি। তো মানুষটাকে আমি হারিয়েছি। সে যাওয়ার আগে একটাই কথা আমাকে বলেছিল যে দাদা ভিডিও করো, ইউটিউবে ভিডিও করো, মানে সবসময় বলতো। যেদিন মারা যাবে সেদিন আমাকে বলেছিল দাদা তুমি ভিডিও করো, দেখো একদিন তুমি অনেক বড় কিছু করতে পারবে। তো ভিডিও তো একদমই করি না। আজ হয়তো সে নেই, কিন্তু তার কথাটা আমি রাখিনি। তো আমি অনেক কিছুর মধ্যে, অনেক অনেক সমস্যার মধ্য দিয়ে এতদিন আমার চলে গেছে। তো আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। এই কদিন অনেক কিছু, মানে যারা আমাকে নিয়ে ভাবিনি, যারা আমার কথা কখনো ভাবিনি, যে মানুষগুলো কখনো বোঝার চেষ্টা করিনি এর মনের মধ্যে কি আছে বা এ কেমন মানুষ, মানে সবসময় নিজেদেরটাই দেখেছে, কখনো আমার কষ্টটা, আমার মনের ব্যথাটা কখনো বোঝার চেষ্টা করেনি। সেই মানুষগুলোর কথা আমি আপন সবসময়ের জন্য ভেবেছি, সবসময়ের জন্য তাদের কথা ভেবেছি। আমি কখনোই, ওই যে অনেক মানুষ বলে
অনেক মানুষের ফেসবুকে ছবি দেওয়া থাকে না, যখন আমি বলি যে তোমার ছবিটা দাও তখন সে বলে আমি দেখতে অতটা ভালো নয়। আমি একটাই কথা বলি, তুমি যেমনই দেখতে হও, আমি আমার কাছে প্রত্যেকটা মানুষ মূল্যবান, প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, হয়তো মেসেঞ্জারের অ্যান্সার দিই না বলে তোমরা সকলে আমাকে খারাপ খারাপ ভাবতে পারো, তোমরা যে মেসেঞ্জারের অ্যান্সার দিই না। তোমরা সকলেই জানো প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি বলে কিছু থাকে, প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে। আমিও পড়াশুনো করি, আমার ফ্যামিলিতে অনেক কাজ আছে, সব কিছু মানে নিজেকে করতে হয়। করার পরে যখন সময় পাই তখন চেষ্টা করি, বাট কি বলেন তো, আমি তো ভিডিও করতে করতে এটা কখনো বুঝিনি যে ভিডিও করতে করতে এত মানুষ আসবে, এত মানুষ মেসেজ করবে, সব বন্ধুরা আমার সাথে কথা বলতে চাইবে, এটা আমি সত্যি বুঝিনি। তখন তো বুঝতাম না, ভিডিও করতাম। তো একটা সময় ছিল যে কেউ আমাকে মেসেজ করতো না, তখন ভাবতাম যে লোকে এত চ্যাট করে, এগুলো কি করে, কার সাথে করে, এগুলো বুঝতাম না। তো দিন যাচ্ছে, আস্তে আস্তে মানুষজন মেসেজ করতে থাকে। একটা সময় একজন দুইজন কেমন আছো, কি করছো, এরকম সবাইকে বলতে বলতে না একটা সময় কি হয়ে যায় বলো তো, মানে আর ইচ্ছা করে না, ভালো লাগে না তখন আর। সবাইকে বলি একই কথা, একই বলি। কেউ যদি আমাকে একটা মেসেজ করে, আমি ধরো 2 মিনিট পরে সেই মেসেজটা ধরো দেখবো, আরো 50 জনের নিচেই চলে যায়, ধরো আরো 50 জন ওই মেসেজটার পরে মেসেজ করলো, নিচে নিচে চলে যায়, উত্তর দেওয়া হয়ে ওঠে না। তাই বলে কোনো অহংকার নেই। অনেক মানুষ আমাকে অভিশাপ দেয়, অনেক মানুষ অভিশাপ দিয়েছে, সেই অভিশাপগুলো হয়তো আমার লেগেছে মনে হয়, কারণ যখন কারোর সাথে কথা না বলি তারা এরকম অভিশাপ দেয়, একদিন তোমার অহংকার ঘুরবে বা একদিন তোমার এই পতনের মূল হবে, এরকম অনেক লোক অভিশাপ দেয়। তো আমি কিছু মনে করি না তারা যখন অভিশাপ দেয়, ঠিক আছে, হয়তো তারা যেটা ভেবেছে সেটা করেছে, কিন্তু আমি একটা কথা বলবো, উপরে ভগবান আছে, সেটাই সব দেখছে, কোনো অহংকার নেই। যারা আমার সাথে কথা বলেছে একমাত্র তারাই জানে যে আমার মধ্যে কোনো অহংকার নেই। হ্যাঁ, আমি একটু খুব রাগী একটা মানুষ, আমি সহজে খুব রাগ করি, ছোট্ট ছোট্ট কথায়ও অনেক রাগ করি, কিন্তু একটা কথা বিশ্বাস করেন, আমি মানুষটা খারাপ নই। আমি জীবনে সবার জন্য, সবার জন্য অনেক করেছি। এটা হয়তো তোমরা ক্যামেরার ওপাশ থেকে তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু আমার গ্রামের লোক জানে, আমার বন্ধু বান্ধব জানে, যে মানুষগুলোর সাথে আমি মিশেছি লাইফে, আমি নিঃস্বার্থভাবে সব দিন সবার উপকার করেছি, প্রত্যেকটা মানুষের উপকার করেছি। বদলে আমি অনেক কষ্ট পেয়েছি। যতদিন মানুষের করে দিতে পারি ততদিন সবার কাছে ভালো, কিন্তু যেদিন না পারি সেদিন আমি সবার চোখে খারাপ হয়ে যাই। আমার তো আঘাত সেই সব মানুষ দিয়েছে যেসব মানুষদের আমি সব থেকে বেশি ভালোবেসেছি। যাদেরকে সব থেকে বেশি ভালোবাসবে দেখবে তারাই তোমাকে সব থেকে বেশি বড় আঘাতটা তোমাকে দেবে। আমার কারো উপর কোনো অভিযোগ নেই, শুধু একটাই কথা বলতে চাই, যে যেখানে থাকে ভালো থাকে। আর আমি এখানে বলে যাচ্ছি, আজ হতে আমি কখনোই কারোর সাথে কথা বলতে চাই না, কারো পোস্টের উত্তর দেব না, কেউ না। আমার লাইফটা, আমার জীবনটা আমার এই ঘরের মধ্যেই বন্দি করে রেখেছি আমি। আমি কারোর সাথে মিশি না। আগে ভালো লাগতো, সবার সাথে মিশতাম, সবার সাথে ঘুরতাম, কিন্তু এখন এমন একটা জিনিস হয়ে গেছে, এই 4 দেয়ালের মধ্যেই আমার এই 24টা বছর বছর কেটে গেল, আর বাদ বাকি যেই জীবন, যেই কটার দিন আছে, আমি এই 4 দেয়ালের মধ্যেই রাখতে চাই। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি, সবার কথা ভাবতে ভাবতে আমি আমার নিজের লাইফের কথা, নিজের কথা, আমার মা বাবার কথাও কখনো ভাবিনি। আমার নিজের কাজ, নিজের বাড়ির কাজ ফেলিয়ে রেখে আমার বন্ধুর বাড়ি যে কাজ করে দিয়েছি, নিজের কাজ না করে। যাই হোক, এইসব কথা আমি বলতে চাইছি না, শুধু একটাই কথা বলবো, আমি খুব খারাপ একটা মানুষ, খুবই খারাপ, এতটা খারাপ যে আমার আমার সাথে কেউ কথা বললে তোমরাও খারাপ হয়ে যাবে। আমি চাই না যে আমার সাথে আর কেউ যোগাযোগ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। তো আমি যদি বা আমার তরফ থেকে যদি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করে দেবে। শুধু